ছেড়ে গিয়ে তোমার 50 বছর উদযাপন হতে চলেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতার করোনা ভাইরাসের পাশাপাশি নারী নির্যাতন বাংলাদেশের মহামারী আকার দেখা দিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে গত আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়েছেন 249 জন নারী। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 32 জন। সংবাদ করতে আসে না। সংবাদপত্রে যেসব ঘটনা প্রকাশিত হয় তা মামলা হয়, কিন্তু মামলা নিষ্পত্তি হয় আর শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি মৃত্যুদণ্ড অথচ আমাদের দেশে এই ঘৃণ্য অপরাধটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, নেই আইনের কার্যকরী ব্যবস্থা। ক্ষমতার দাপট, বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার প্রক্রিয়ায় নারীবন্ধ করতে না পারা সামাজিক রাজনৈতিক উদাসীনতার সুযোগে দর্শকদের বেপরোয়া হয়ে ওঠা। এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সবাই ক্ষমতাসীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে খাগড়াছড়িতে ডাকাতি করে ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। দেখা যাচ্ছে নারীরা স্বামীর সঙ্গে থাকলেও নিরাপদ নয়, এমনকি ঘরে থাকলেও নিরাপদ নয়। নারী আজ ছাত্রলীগ অপরাধ দুর্বৃত্ত এমনকি পুলিশের কারণেও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে অবস্থানের বিরুদ্ধে সামাজিক অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ছিল। ক্ষমতাসীন দলের যে নেতাকর্মীরাই এই ধর্ষণের সাথে তাল মিলাচ্ছে, নিজেরাই ধর্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। সংগ্রামে উপস্থিতি লাইন
আস্তে 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 বাবা ধর্ষণ করে দিন ধর্ষণ সাইকেল Hey!